আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সুচিতা শারমিনকে। অব্যাহতি দেওয়া হয়েছে প্রো ভিসি গোলাম রব্বানী ও ট্রেজারার মামুন রশিদকে। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে অনশন কর্মসূচি প্রত্যাহার করে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় এক মাস ধরে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি অবকাঠামো উন্নয়ন, রেজিস্ট্রার অপসারণ, শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দেয়া মামলা ও জিডি প্রত্যাহার। পরে এই আন্দোলন রূপ নেয় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে। সোমবার রাতে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে পড়েন ৩ শিক্ষার্থী। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। আন্দোলনের মুখে মঙ্গলবার ভিসি ডক্টর সুচিতা শারমিনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই খবরে অনশন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। বের হয় আনন্দ মিছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা কথা খুব ভালো করে জানি যে ফ্যাসিবাদ পতনের পরে আনন্দের আসলে কোনো সীমা থাকে না, এবং মানুষ আসলে মানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারিদিকে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় আজকে ঈদ পালন করছে তাদের। নতুন ভিসি আসতেছেন, আমাদের অনেক প্রত্যাশা ছিল পূর্বে, যে প্রত্যাশাগুলো আসলে পূরণ হয়নি, যার কারণে এই আন্দোলন। গণতান্ত্রিক পরিবেশ ছিল না বিশ্ববিদ্যালয়ে। প্রথম প্রত্যাশা থাকবে যে তিনি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবেন। দীর্ঘদিন একটা আন্দোলন করতেছিলাম, তো এই মুহূর্তে যে বিজয়ের আনন্দ, বিজয়ের সংবাদ, এই সংবাদ পাওয়ার পরে সব দুঃখ, কষ্ট, ক্লান্ত সব ধূলিসাৎ হয়ে গেছে। অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।